ঢাকা-৫ আসনে জামায়াতের প্রার্থী মিজানুর রহমান আজহারী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ যাত্রাবাড়ী ডেমরা আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লেও খবরটি সঠিক নয়, এটি গুজব বলে নিশ্চিত করেছে জামায়াতের একাধিক নেতা। ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতা আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, এই আসনে আমাদের প্রার্থী আগে থেকেই ঠিক করা, উনি সেখানে কাজও করছেন। মিজানুর রহমান আজহারীকে এই আসনে জামায়াতের মনোনয়ন দেওয়ার তথ্যটি সঠিক নয়। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনও যুগান্তরকে বিষয়টি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন। এছাড়াও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেছেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব, এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এই ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত। এদিকে দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে শুরু করেন। তবে আজহারী এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। ঢাকা-৫ আসনটি ঐতিহ্যগতভাবে ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনে এই আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নীতি নির্ধারকেরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে। তবে এই আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা-৫ আসনের প্রার্থী নবীউল্লাহ নবী।